ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে। মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই ফেনী জুড়ে, বিশেষ করে খালেদা জিয়ার পৈতৃক এলাকা ফুলগাজীর শ্রীপুর গ্রামে দেখা গেছে আনন্দের বন্যা। মঙ্গলবার বিকেলে ফুলগাজীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে দ্বিগুণ ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সংসদে পাঠাবো, আরেকবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমাদের দলের সবাই মিলে আমরা অতীতের মতো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কাজ করব। মিছিলটি খালেদা জিয়ার গ্রামের বাড়ি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলগাজী বাজারে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ফেনী ১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। এই ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী ১ আসন, সেখান থেকে গতকালকে ওনাকে মনোনয়ন দিয়েছেন। আমরা এই ফেনী ১-এর সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে। বেগম খালেদা জিয়া পূর্বে যেই ভোটের ব্যবধানে জয়লাভ করতেন, আগামী নির্বাচনে তার থেকেও বিপুল ভোটের ব্যবধানে বেগম খালেদা জিয়াকে আমরা এই ফেনী ১ আসন আমরা উপহার দিতে চাই। স্থানীয়রা জানান, খালেদা জিয়া দীর্ঘদিন পর নিজ জেলার আসনে প্রার্থী হওয়ায় তারা নতুন উদ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।